ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলবো ঈদ মানে নীরবতা না, ঈদ মানে নিরানন্দ না, ঈদ মানে হচ্ছে খুশির দিন, ঈদ মানে হচ্ছে আনন্দ। বাট এটা আসলে বাঙালির পুরোনো দিনের ঐতিহ্য, মুসলমানের ঐতিহ্য। তো আমরা আমাদের যে আজকে ঈদ মিছিল, এটা আমাদের পুরনো ঐতিহ্য বা বাংলাদেশের যে মুসলমানদের যে সংস্কৃতি, আবহমান কাল থেকেই যে ঈদের এই মিছিলের সংস্কৃতিটা চলে আসছিল। মাঝখানে আমরা সাংস্কৃতিক আধিপত্যবাদের কারণে বা অন্যান্য রাজনৈতিক অনেক কারণে আমরা হয়েছে যে এই মিছিলগুলো করতে পারি নাই বা সেটাকে অন্যভাবে ফ্রেমিং করা হয়েছে। তো আমরা আমাদের যে আজকে ঈদ মিছিল, এটা আমাদের পুরনো ঐতিহ্য, এটা বাংলাদেশের মুসলমানদের ঈদের আবহমানকালের সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতিটা গত বছর থেকে চালু করেছি এবং আগামী সময়ে আমরা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই রকমের যে ঈদ আয়োজন এবং ঈদের যে মিছিল এবং এই যে আনন্দ যাত্রা যেটা, এইটা ইনশাল্লাহ আমরা হচ্ছে যে সবসময় জারি রাখবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বলবো ঈদ মানে নীরবতা না, ঈদ মানে নিরানন্দ না, ঈদ মানে হচ্ছে খুশির দিন, ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে যে ভেতরের সমস্ত সত্তাকে জারি করে যে উচ্ছ্বাস, সেটা হচ্ছে ঈদ। ওসমান হাদি ভাই আজকে যদি বেঁচে থাকতো তাহলে কি আমরা মনে করেন যে আরো আনন্দ দ্বিগুণ হতো। আর সারা বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইকে খুবই করতো। আমাদের জন্য যদি কেউ কথা বলে থাকে সেটা হচ্ছে ওসমান হাদি ভাই ইনসাফের পক্ষে সবসময় কথা বলছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সবসময় তো আব্বু আম্মুদের কাছ থেকে শুনে আসতাম যে এরকম মিছিল করতো। তো এই গত এক দুই বছর ধরে আমরা ঢাকাতেও দেখতে পাচ্ছি, আর আজকে আমি এখানে অংশগ্রহণ করতে পারি, আমারও খুব ভালো লাগছে। আমরা সবাই জানি যে 17 বছর ধরে ফ্যাসিস্টের যে একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল তাদের মাঝে, এ কারণে কেউই প্রাণ খুলে মন খুলে যে উৎসব করবে সেটা হয়ে ওঠেনি। তো যে জন্য হাদি ভাইয়ের উসিলায় আমরা বলবো যে আল্লাহ ওনাকে আজুনি আমাদের মাঝে নেই, জান্নাত নসিব করুক। কিন্তু এটা আসলে অনেক আগে থেকেই আমরা আব্বু আম্মুদের কাছ থেকে শুনে আসতাম, কিন্তু আজ হচ্ছে এখন হাদি ভাইয়ের উসিলায় এটা হচ্ছে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এজন্য হচ্ছে ভিন্ন ধর্মে আমাদের কাছে লাগছে, বাট এটা আসলে বাঙালির পুরোনো দিনের ঐতিহ্য, মুসলমানের ঐতিহ্য।